সুধীমণ্ডলী, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। আমরা কিভাবে আমাদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করতে পারি। এটা খুবই জরুরি। নানা সময় আমরা এই সম্পর্কের টানাপোড়েন নিয়ে শুনি যে সম্পর্ক ভালো যাচ্ছে না, বাবা ছেলেতে সম্পর্ক খারাপ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ, নেতার সাথে কর্মীর সম্পর্ক খারাপ, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক খারাপ। নানাভাবে নানা জায়গায় আমাদের সমাজের নানা অঙ্গনে এই যে সম্পর্কের অবনতি বা সম্পর্কের টানাপোড়েন, এই ক্রাইসিসটা খুব প্রকট। তো এই জন্য আমি ভেবেছি যে সুনির্দিষ্ট এই টপিকটা নিয়ে কথা বলবো, যে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। তাহলে সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, এটাকে কিভাবে বাড়ানো যায়। ইসলাম কিন্তু সবসময় আমাদের পারস্পরিক সম্প্রীতি বাড়ানো, আমাদের হৃদ্যতা, আমাদের এই ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দেয়। এবং ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, এটা আলাদা, এটার দাবিটাই আলাদা। এবং এই আয়াতটা দিয়ে আমি শুরু করেছি, সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াত দিয়ে, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই, আর তোমরা তোমাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করো। আমি আমার বিভিন্ন আলোচনায় ভ্রাতৃত্বের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। ইভেন আমার লিখিত প্রথম যে বইটা মেসেজ, আধুনিক মননে আলোর পরশ, সেখানেও আমি এই ভ্রাতৃত্বের ক্লাসিফিকেশন নিয়ে অনেক কথা বলেছি। সেখানে আমরা বলেছি যে ভ্রাতৃত্ব মূলত 3 ধরনের। একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। এই দিক থেকে আমরা পৃথিবীর সবাই ভাই, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই আমার ভাই, মানবতার দিক থেকে ভাই। আরেকটা হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, অর্থাৎ সহোদর ভাই, রক্তের সম্পর্ক, মানে আমার মায়ের পেটের ভাই, যেটা সিবলিং, আমার সহোদর ভাই। আর আরেকটা হচ্ছে আল উখুয়া দ্বীনিয়া, দ্বীনি ভাই। এই যে এখানে আমরা যারা বসে আছি, আমরা কি এক মায়ের পেটের ভাই নাকি? আমরা কি ভাই? দ্বীনি ভাই। সবাই বলেন, আমরা কি ভাই? দ্বীনি ভাই। তো এই যে দ্বীনি ভাই, ব্রাদারহুড ইন ইসলাম, এটা কোনো ঠুনকো বিষয় না, এটা ছোট বিষয় না। এটা কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক, সেটাকেও ছাড়িয়ে যায়। এই যে দেখেন যে কাশ্মীরের মুসলমানরা যদি আক্রান্ত হয়, মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা কাঁদি না? ওদেরকে যদি অত্যাচার করা হয়, আমরা আহত হই, মানসিকভাবে আহত হই, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি। মিয়ানমারের রোহিঙ্গা ভাইরা যখন আক্রান্ত হয়, আমরা কাঁদি না? কাঁদি। ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা বোমা ফালায়, আমার মুসলিম ভাইদেরকে যখন মারে, তখন আমাদের কষ্ট লাগে না? কেন লাগে? কারণ তারা হচ্ছে আমাদের দ্বীনি ভাই। সবাই বলেন, তারা আমাদের কি ভাই? দ্বীনি ভাই। এবং এই পুরো মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্তরিকতা বা সুসম্পর্কের বিষয়টাকে একটা পূর্ণ দেহের সাথে তুলনা করেছেন, ওয়ান বডি। আমরা সবাই মিলে, আমরা সব মুসলিম উম্মা মিলে ওয়ান বডি, একটা দেহ, এক দেহ এক প্রাণ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। দেহের এক জায়গায় যেমনি আমরা ইনজুর্ড হলে সারা দেহটা কষ্ট পায়, তেমনি গোটা বিশ্বের আমার মুসলিম ভাইদের মধ্যে থেকে একজনও যদি আক্রান্ত হয়, সেটাও আমাকে মর্মাহত করে, ঠিক কি না? যেমন ধরেন আপনার পা কেটে গেল, ব্যাপারটা কেমন? যেমন পা কাটছে তো কি হয়েছে, সারা শরীর তো ভালো আছে, ব্যাপারটা কেমন না? পা যদি ইনজুর্ড হয়, দেখবেন যে ওই পায়ের ব্যথার কারণে রাতে ঘুম আসে না, তার মানে চোখ আক্রান্ত, তাই না? পায়ে ব্যথা পেয়েছেন, দেখবেন যে রাতে মাথা ব্যথা করতেছে, তার মানে মাথা আক্রান্ত। পায়ে ইনজুর্ড হয়েছে, আপনার সারা রাত আপনি নির্ঘুম, ইনসমনিয়া, ঘুম আসে না, তার মানে পুরো দেহটাই কিন্তু সাফার করতেছে এই ছোট্ট পায়ের ব্যথার কারণে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসাধারণ উপমা দিয়েছেন যে গোটা মুসলিম উম্মাহ, আমরা যারা মুসলিম, আমরা সবাই হচ্ছে ওয়ান বডি, একটা দেহ। দেহের যেই জায়গায় আক্রান্ত হোক না, পুরা দেহটা কিন্তু সেখানে কষ্ট পায়। এজন্য এই দ্বীনি ভ্রাতৃত্ব, এটা অনেক বড় বিষয়। এবং এটাকে কোরআন বলেছে যে আমরা রোহামা উবাইনাহুম, আমরা হচ্ছে পরস্পরের প্রতি পুষ্পকোমল। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হবে আমাদের সম্পর্ক। কিন্তু আমরা নানা সময় দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক ফাটল, অনেক টানাপোড়েন, অনেক সংকট। তো এই সম্পর্কের যে সংকট, এই টানাপোড়েন, এই ক্রাইসিস, এটাকে আমরা কিভাবে নিরসন করব?
দিস ইজ আওয়ার টপিক টুডে। আজকের এই চমৎকার সন্ধ্যায় আমরা এটা নিয়ে কথা শুনবো যে আমরা আমাদের সম্পর্ক কিভাবে বাড়াতে পারি, আমাদের আন্তরিকতা, আমাদের ঘনিষ্ঠতা, আমাদের হৃদ্যতা আমরা কিভাবে বাড়াতে পারি। 10টা টিপস বা সম্পর্ক বাড়ানোর 10টা ইসলামিক ফর্মুলা আমি আজকের এই ইফতার প্রোগ্রামে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আওয়াজ করে সবাই বলেন তো কয়টা টিপস বলবো? হ্যাঁ, 10টা টিপস। তাহলে আমরা শুরু করি যে কিভাবে আমরা আমাদের মধ্যকার সুসম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্ব এটা বাড়াতে পারি। আচ্ছা, সুসম্পর্ক বাড়ানোর, হৃদ্যতা বাড়ানোর, ভালোবাসা বাড়ানোর 1 নাম্বার ইসলামিক ফর্মুলা হচ্ছে গ্রিটিংস অ্যান্ড স্যালুটেশন। দেখা হলে গ্রিট করা, যেটাকে আমরা বলি সালাম। যেটাকে কি বলি? সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে এই কথাটাই বলেছেন যে আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন যে আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা ফলো করলে তোমাদের মধ্যকার ভালোবাসা, হৃদ্যতা বেড়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই টিপসটা হচ্ছে আফশুস সালামা বাইনাকুম। তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন করো, তোমরা বেশি বেশি সালাম দাও। কেউ যখন আপনাকে সালাম দেয়, সালাম কিন্তু কাইন্ড অফ দোয়া, এটা একটা দোয়া কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? পিস বি আপন ইউ, মানে তোমার উপর পিস আসুক, শান্তি আসুক, তুমি পিসফুল থাকো। তো যেই লোকটা আমাকে দেখলেই খালি বলে তুমি পিসফুল থাকো, তোমার শান্তি হোক, তোমার কল্যাণ হোক, তো তার মানে কি বোঝা যায়? তার সাথে আমার একটা সুসম্পর্ক আছে না? আছে। তো এই জন্য 1 নাম্বার টিপস হচ্ছে দেখা হলে যেন আমরা সালাম দেই। এবং কোরআনের দিক নির্দেশনাও এটাই যে ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আমরা যদি কারো বাসায় যাই, কোরআন বলছে যে ঘরে ঢুকেই আগে কি দাও? সবাই বলবেন আগে কি দিতে হবে? সালাম দিতে হবে। এবং এটা হচ্ছে তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা তাহিয়া, অভিবাদন পদ্ধতি, মুবারাকাতান তাইয়্যিবা, এবং এটা বরকতময়। এত শব্দ থাকে, এটাকে আল্লাহ তাআলা কেন সিলেক্ট করলেন? কারণ এটা হচ্ছে বরকতময়, এবং আল্লাহ তাআলা নিজেরও একটা নাম কিন্তু আসসালাম। নিজের একটা নাম কি? আসসালাম। তো যখন আমরা বলি আসসালামু আলাইকুম, এটার একটা অর্থ যেমনি হয় যে শান্তি তোমার উপর বর্ষিত হোক, আরেকটা অর্থ হয় যে ওই যে সালাম, তিনি তোমার উপর খুশি থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদের হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এটা বাড়ানোর 1 নাম্বার টিপস হচ্ছে সালাম দিতে হবে। আওয়াজ করে সবাই বলেন তো 1 নাম্বার টিপসের নাম কি? সালাম দিতে হবে। এই যে আলোচনা যখন আমি শুরু করেছি, কি দিয়ে শুরু করেছি? সালাম দিয়ে। আমাদের মোশাররফ ভাই যখন এখানে আলোচনা করলেন, প্রথমে কি বললেন? সালাম। এটা হচ্ছে আমাদের ইসলামিক গ্রিটিংস, ইসলামিক স্যালুটেশনস। সো আমরা দেখা হলেই যেন সালাম দিই। সালামটা সবাই সবাইকে দিতে হবে, ছোট বড়কে, বড় ছোটকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা ছেলেকে, ছেলে বাবাকে, সবাই সবাইকে। অনেকের মধ্যে এরকম একটা অনেকে প্রোটোকল রাখে যে না, এরা সালাম দিবে, আমরা দিব না, ছোটরা দিবে, বড়রা দিবে না, এরকম না কিন্তু। সালাম সবাই সবাইকে দেব। সো আমরা যেন সালামের প্র্যাকটিসটা বাড়াই, এবং বেশি বেশি সালাম দিলে আমাদের মধ্যকার হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। তাহলে এই প্রথম পয়েন্টটা তো সবার কাছে ক্লিয়ার না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে ভালোবাসা বাড়ানোর 1 নাম্বার যে টিপস আমি আজকে বললাম সেটা কি ছিল? সবাই বলেন নাই, বলেন কি ছিল? সালাম। আচ্ছা, এবার 2 নাম্বার টিপস, পারস্পরিক সম্প্রীতি বাড়ানোর 2 নাম্বার টিপস হচ্ছে স্মাইল, মুচকি হাসি দেয়া। মুচকি হাসি দেন তো আপনারা? অনেকে হাসি দিতে চায় না, চেহারাটা কেমন যেন গোমরা করে রাখে। হাসবেন, হাসতে পয়সা লাগে না, মুচকি হাসি দিয়ে কথা বলবেন। এবং হাসি কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে হাসি কথা বলার সাথে সাথে অনেকে হাসতেছে, এর কারণ হচ্ছে কি, হাসি কিন্তু সংক্রামক। সংক্রামক বলতেছি পজিটিভ সেন্সে আর কি, ইতিবাচকভাবেই হাসিটা হচ্ছে সংক্রামক। আপনি মুচকি হাসলে দেখবেন যার সাথে মুচকি হেসে হেসে কথা বলতেছেন, উনিও কি করতেছে? মুচকি হাসতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো হাসিটা হচ্ছে সংক্রামক, এটা অন্যকে প্রভাবিত করে, অন্যের মধ্যে ছড়ায়। এবং হাসির সাথে কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা ভালো সম্পর্ক আছে। যারা সবসময় আপসেট থাকে, একটু গোমরা মুখ থাকে, এরা কিন্তু অসুস্থ থাকে খুব বেশি। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলওয়েজ মুচকি হাসি দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? অলওয়েজ। একটা হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে জাজ রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন যে আমার জীবনে আমি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কাউকে বেশি মুচকি হাসি দিতেন।